ওয়েলকাম টু মাই অনলাইন কেমিস্ট্রি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো আশা করি। আজকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ষষ্ঠ অধ্যায়ের ডেটাবেস ও ডেটাবেসের উপাদানসমূহ নিয়ে কথা বলবো। তার আগে আমরা এই ছবিগুলো দেখি। এখানে এই ছবিগুলো কি দেখা যায়? প্রথম যেটি দেখছি আমরা খেলনা তৈরির উপাদান। খেলনা তৈরির উপাদান দেখতে পাচ্ছি। তারপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু শিশু খেলনা তৈরি করার চেষ্টা করছে, খেলনা তৈরি করছে, অর্থাৎ এটি খেলনা তৈরির প্রচেষ্টা মাত্র। তারপরে থার্ড পিকচারে আমরা যেটি দেখি সেটি হচ্ছে খেলনা তৈরি হয়ে গেছে। এই ছবিগুলো আমরা দেখছি, দাদা তৈরিকৃত খেলনা। লাস্ট আমরা কি পেলাম? তৈরিকৃত খেলনা। এটা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এরকম কিছু ডাটা দিয়ে আমরা কিছু তৈরি করতে পারি, সেইগুলা আমরা বিষয়গুলো জানবো, ডেটা এবং ডেটাবেজের যে বিষয়গুলো সেটা। তাহলে আজকের আমাদের পার্ট হচ্ছে ডেটাবেস এবং ডেটাবেজের উপাদানসমূহ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটা কি বলতে পারবে, ইনফরমেশন কি তা বলতে পারবে, ডেটাবেস কি তা বলতে পারবে, ডেটাবেজের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে, ডেটাবেজের সুবিধা ব্যাখ্যা করতে পারবে। এখানে একটা ছবি দেখছি আমরা। এটা কি? তোমরা সবাই নিশ্চয়ই এটা চেনো। এটা একটা ওয়াল, অনেকগুলো ইট দিয়ে তৈরি একটি দেয়াল। তো এটি কিভাবে তৈরি করা হয়েছে? এটা ক্রমান্বয়ে কিন্তু ইটের গাঁথনি দিয়ে তৈরি করা হয়েছে, অনেকগুলা ইট একত্রে গাঁথনি করে। তাহলে এটির যে মূল এটা ছিল সেটা হচ্ছে ইট। ইট দিয়ে ক্রমান্বয়ে একটা দেয়াল করা হয়েছে। তাহলে ইটকে যদি আমরা ডেটা ধরি, তাহলে এই দেয়াল যেটি তৈরি হলো সে দেয়ালটা কি হবে? ইট যদি ডেটা হয় তাহলে দেয়াল নিশ্চয়ই ইনফরমেশন হবে, নতুন কিছু তৈরি হয়ে গেছে। তো এরকমই এরপরে আবার আমরা ছবি দেখি। এখান থেকে কিন্তু প্রসেসিং করে কোনো বিশেষ সাবস্টেন্স তৈরি করা হয়েছে। তাহলে ডেটা কি? ডেটা ল্যাটিন শব্দ, যেটি সিঙ্গুলার হচ্ছে ডেটাম। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, অর্থাৎ তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশগুলোই হচ্ছে ডেটা বা তথ্য। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপত্য বা ডেটা বলে। সংক্ষেপে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এর জন্য ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপত্য বলে। এই ডেটা নিউমেরিক, নন নিউমেরিক, বুলিয়ান এগুলো হতে পারে। নিউমেরিক সংখ্যা, আর নন নিউমেরিক কিন্তু সংখ্যা নয়, বুলিয়ান যে কোনো একটি হতে পারে। তো এগুলো যদি শ্রেণীবিভাগ আমরা করি তাহলে শ্রেণীবিভাগটা এরকম: নিউমেরিক, নন নিউমেরিক, বুলিয়ান, নিউমেরিক আবার ইন্টিজার, ফ্লোটিং, আর নন নিউমেরিক ক্যারেক্টারিস্টিক, অবজেক্ট। তারপর অবজেক্ট হতে পারে ছবি, ভিডিও, গ্রাফিক্স। অবজেক্ট থেকে অডিও হতে পারে। এইগুলা কিন্তু ডেটা শ্রেণীবিভাগ। এরপরে আসি ইনফরমেশন বা তথ্য কি। ব্যবহৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট বা নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় ইনফরমেশন। মনীষী মেরিলকে পোপেক তথ্যের একটি তাৎপর্যপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে, ইনফরমেশন ইজ দ্য অর্ডারলি অ্যান্ড ইউজফুল অ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টস অর ডেটা সো দ্যাট দে আর অ্যাকুরেট, টাইমলি, কমপ্লিট অ্যান্ড কনসাইজ। অর্থাৎ তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপত্যের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধক, প্রয়োজনীয়, সুসজ্জিত বিন্যাস। অর্থাৎ তথ্য কিভাবে আসে? ডেটা, এবং সেটি থেকে প্রেক্ষিত এবং অর্থ যে সময় বহন করবে সেই সময় তথ্য হয়ে যাবে। ডেটাকে কন্টেক্সট এবং যদি মিনিংফুল করা যায় তাহলে সেটি ইনফরমেশনে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি, রহিম 20, সেলিম
15 এইভাবে কিন্তু সংখ্যা এবং নাম, রোল, শ্রেণী ইত্যাদি লিখেছি। এখান থেকে কিন্তু সুনির্দিষ্ট কোনো অর্থ বহন করে না। প্রত্যেকটি ওয়ার্ড আমরা বুঝতে পারলেও এটি দিয়ে কি বোঝানো হয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পারি না। তো এখানে যেগুলো লিখেছি এটাই কিন্তু ডেটা, এটাই কিন্তু ডেটা। আর এগুলার যে সুনির্দিষ্টকরণ সেগুলো হচ্ছে সুনির্দিষ্টকরণ হচ্ছে তথ্য। এখানে দেখো রোল নাম্বার দিয়ে সাজিয়েছি 1 2 3, তারপর নাম রহিম, সেলিম, হাসিম, শ্রেণী, বয়স, এগুলা দিয়ে। তাহলে আমরা কি দেখলাম? সর্বশেষ দেখছি হচ্ছে ডেটা প্রসেসিং হলো, প্রসেসিং করে আমরা ইনফরমেশন পেলাম। এখানে কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি। তো এটি কিন্তু আমাদের বোঝার বিষয় যে কিভাবে আমরা ডেটাকে প্রসেসিং করে ইনফরমেশন বা তথ্য পেলাম। এখন আসি ডেটাবেস। ডেটা শব্দের অর্থ উপাত্ত বা তথ্য, বেস শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের ওপর ব্যাপক উপাত্তের বা তথ্যের সমাবেশ। সুতরাং ডেটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্য মজুত রাখার ব্যবস্থাকেই বোঝায়। অন্যভাবে যদি আমরা বলি তাহলে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত বিষয় বলি হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের সুবিধা: একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে সর্বোচ্চ ব্যবহার, কোনো স্থানে সর্বোচ্চ ব্যবহার, তথ্যের অসামঞ্জস্যতা দূর করা, একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে সক্ষম, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যের স্বনির্ভরতা তৈরি করা, সহজে এবং কম সমস্ত ডেটাবেস বা তথ্য ভাণ্ডার তৈরি করা, ডেটা উপস্থাপন করা সহজ ও দ্রুততর হয়, সংরক্ষিত ডেটাকে তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়, অল্প সময়ে ডেটাকে বিভিন্ন অর্ডারে সাজানো এবং বিন্যাস ঘটানো যায়, প্রয়োজনীয় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায়। ডেটাবেজের অসুবিধা: ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীর গতি সম্পন্ন হয়। কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করতে পারে। অভিজ্ঞ জনশক্তি ব্যবস্থা রাখা লাগে, ডেটা নিরাপত্তার ব্যবস্থা রাখা লাগে। এগুলো হচ্ছে অসুবিধা। এবং ডেটাবেস ব্যবস্থাপনা প্রণালীর এলাকাসমূহ: ব্যাংকিং, ক্রেতা অ্যাকাউন্ট, ঋণ এবং লেনদেনের তথ্যের জন্য, বিমান আসন সংরক্ষণ, সময়সূচি, তথ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য। সর্বপ্রথম ডেটাবেস ব্যবহারকারীদের মধ্যে বৈমানিক কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ডেটাবেস অন্যতম। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের টার্মিনালগুলো একটি কেন্দ্রীয় ডেটাবেসের সাথে যুক্ত থাকতো ফোন লাইন বা অন্যান্য ডেটা নেটওয়ার্কের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়? ছাত্রছাত্রীদের তথ্য, তাদের কোর্স নিবন্ধন এবং গ্রেড, তাদের ফলাফল ইত্যাদি সবকিছুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ধরনের কলেজ, স্কুলে এই ডেটাবেস প্রণালী এখন ব্যবহৃত হচ্ছে। ক্রেডিট কার্ড লেনদেনে, ক্রেডিট কার্ডের দিয়ে ক্রয় বিক্রয়, ক্রয় লেনদেন, মাসিক বিবরণী প্রস্তুতি, এই ধরনের যাবতীয় কাজে ডেটাবেস ব্যবহার করা হচ্ছে। টেলিকমিউনিকেশন, কলের তথ্য রাখার জন্য মাসিক বিল প্রস্তুত, প্রিপেড কল কার্ডের ব্যালেন্স রাখা, যোগাযোগ নেটওয়ার্কের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা ডেটাবেসের ব্যবহার করে থাকি। এই কার্য প্রণালী এখানে ব্যবহার করা হয়। আর্থিক ক্ষেত্রে যেমন আর্থিক তথ্য বিক্রয়, ক্রয়, জমা, স্টক, বন্ডের হিসাব সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করে থাকি। মানব সম্পদের ক্ষেত্রে কর্মচারীদের তথ্য, বেতন, ট্যাক্স, ভাতা, চেক প্রদানের তথ্য, অন্যান্য সুযোগ সুবিধা বিতরণের ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি। তাহলে ডেটাবেসের উপাদানগুলো আমরা জানবো। অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম, এগুলো সমার্থক শব্দ। কোন একটি এন্টিটি সেটের যে প্রপার্টিজগুলো ওই এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অনেক সময় অ্যাট্রিবিউটকে ডেটা আইটেম, ডেটা উপাদান, ডেটা ফিল্ড বা ফিল্ড আইটেম, এলিমেন্টারি আইটেম, অবজেক্ট প্রপার্টিজ ইত্যাদি বলা হয়। যেমন স্টুডেন্ট ইনফোতে একটি এন্টিটি যার অ্যাট্রিবিউট হলো আইডি, নেম ইত্যাদি। অ্যাট্রিবিউটকে ভিজুয়ালি
ভিজুয়াল ডেটাবেস প্রোগ্রামে সাধারণত ডেটা ফিল্ড বলা হয়। তাহলে এই অ্যাট্রিবিউট ভ্যালু বা মান কি জিনিস? একটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে। অ্যাট্রিবিউটের এই মানকে তার ভ্যালু বলে। এন্টিটি বা রেকর্ড বা টাপল বা সারি কি? কোনো নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে বলা হয় এন্টিটি। এন্টিটি সেট বা টেবিল। এন্টিটি সেট হলো সমজাতীয় এন্টিটির সমাবেশ, অর্থাৎ ডেটাবেজের অন্তর্গত ডেটা ফাইল বা টেবিল সমূহকে একটি এন্টিটি সেট বলা হয়। তো এখানে সেটি আমরা এতক্ষণ যেটি বলছি সেটি কিন্তু এখানে ফিগারে দেখাচ্ছি। এই যে প্রথমে যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে অ্যাট্রিবিউট বা ফিল্ড, পরে রোতে যেটি দেখিয়েছি সেটি অ্যাট্রিবিউট বা ফিল্ড, কলামে যেটি দেখিয়েছি সেটি অ্যাট্রিবিউট ফিল্ড, আর রতে যেটি আছে এন্টিটি বা যেটি টাপল, রো বা রেকর্ড, এটি হচ্ছে। তাহলে এখানে যেগুলা আমরা দেখাচ্ছি সেগুলো হচ্ছে ভ্যালু, প্রত্যেকটা কিন্তু ভ্যালু। তো এটি টোটালটা হচ্ছে টেবিল বা এন্টিটি সেট। তাহলে তোমরা এখন যারা আছো তারা এখন বলতে পারবা কিনা একক কাজ ডেটাবেজের ক্ষুদ্রতম উপাদান কোনটি? এখানে আছে রেকর্ড, ফিল্ড, বিট, বাইট, এগুলোর মধ্যে কোনটি? মূল্যায়ন। রেকর্ড কি? ডেটাবেজ কি? ডেটাবেজের মূল ভিত্তি কোনটি? এইগুলা মূল্যায়ন তোমাদের জন্য। বাড়ির কাজ, ডেটাবেজের সুবিধা অসুবিধা লিখে আনবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ তোমরা যারা আমার ক্লাস করলে তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ওখানে কি প্রেস করলেন? অফ করে দেন।